শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দৃষ্টিতে মা কালী আসলে কেমন ছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগতে নবধর্মের যে স্থাপনা কার্য করেছিলেন তার মূল ভিত্তি ছিল মা জগদম্বা। এই ব্রহ্মাণ্ডের অখণ্ড চৈতন্য শক্তি মহামায়ার স্বরূপ কি তা ব্যক্ত করেছেন বারবার ভক্তদের মধ্যে। ঠাকুর শ্যামপুকুর বাটিতে গলায় অসহ্য যন্ত্রণা নিয়েও তিনি বলে চলেছেন তার মায়ের কথা। ডাক্তার দেখতে এসেছেন তাকে। প্রবল ভালোবাসার চৌম্বকী আকর্ষণে নাস্তিক ডাক্তার বারবার ছুটে আসতেন প্রভুর কাছে। আজ তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, কালীকে, তার স্বরূপ কি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কে জানে রে কালী কেমন? স্বরদর্শনে পাই না দর্শন। কালী কাল রূপা। এ জগতে অখণ্ড বলে কিছুই নাই গা। অখণ্ড কেবল ব্রহ্মময়ী কালী। জীবন্ত ক্ষণিকের, তা সত্য নয়। সত্য কেবল মরণ গা, আর সেই মরণই কালী। জীবন থিতু হয় মরণে, তাই সব হয়ে শিব স্বয়ং মায়ের পায়ের তলায় পড়ে রয়েছেন। জীবনের অন্ত হয়, গুটি গুটি পায়ে সেই কালী গিয়ে আসে চূড়ান্ত সত্যের উপলব্ধি করাতে। তাই সব রূপ শিবের ওপর দাঁড়িয়ে জগতের চালিকা মহাকালী। ডাক্তার বললেন, তবে কালো কেন? রামকৃষ্ণদেব বললেন, ও ডাক্তার, সমুদ্রকে দূর থেকে কি দেখো? ঘন নীল, তাই না? আকাশে কি দেখো? ঘন নীল, তাই না? অথচ সামনে গিয়ে এক অজলা জল নাও, দেখবে কোনো বর্ণ নেই। তেমনি আমার মায়েরও কোনো বর্ণ নাই গা। দূর থেকেই কালো, কাছে গেলেই অখণ্ড চৈতন্য। তিনিই ব্রহ্মাণ্ড, তিনিই আদি অনন্ত। অখণ্ড চৈতন্য সত্তাকে খণ্ড খণ্ড করে সকলের জন্য বরাদ্দ করেছেন। এই তো মায়ের লীলা।